আজকে পটলের রেসিপি করব। এই রেসিপি যেমন নতুন, খেতেও নতুন আর বানাবোও নতুনভাবে। তো অবশ্যই তোমাদের কিন্তু এই ভিডিওটা দেখতে হবে। নিরামিষ পটল রেসিপি এইভাবে তোমরা খেয়েছো কিনা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি খেয়ে না থাকো তাহলে পুরো ভিডিওটা দেখে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবে। 100% গ্যারান্টি দিচ্ছি, এই পটলের রেসিপি একবার যদি বানিয়ে খাও আরেকবার বানাতে বাধ্য হবে। সত্যি বলছি, কথা দিচ্ছি, কেউ নিরাশ হবে না। এই পটলের রেসিপি যদি তোমরা বানিয়ে থাকো তাহলে বুঝতে পারবে নিরামিষের দিনে কত সুস্বাদু হয় এই রেসিপি। তোমরা আমিষভাবেও রান্না করতে পারবে, তো নিরামিষভাবে আমি এটা করে দেখাবো। আমিষ করলে শুধু পেঁয়াজ রসুন এটা দিয়ে দিবে, আর নিরামিষ করলে তো পেঁয়াজ রসুন দিব না, সেটা তোমরা নিজেরাই জানো। তো আমি আজকে নিরামিষভাবেই করব। এখানে আমি পটল নিয়েছি, দেখো কয়েকটাই পটল নিয়েছি। পরিমাণটা তোমরা তোমাদের আন্দাজ মতো নিবে, যতটুকু লাগবে সেই হিসেবেই তোমরা পটলগুলো নিয়ে নিবে। এখানে আমার যতটুকু লেগেছে ততটুকুই আমি পটল নিয়েছি। পটলগুলোর যে গায়ের খোসাটা হয় সেটা আমি আলতো হাতে খুব সুন্দর করে উঠিয়ে নিলাম। এবার চাকু দিয়ে বেশ ভালো করে মাথাগুলো কেটে দিব। এভাবে মাথাগুলো কেটে নিলে সুবিধা হবে। আর এই পটলগুলোর কিন্তু বেশ ভালো, বেশ কচি আছে। তো এরকম কচি পটল দিয়ে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে। তো চেষ্টা করবে কচি পটলগুলো নেওয়ার। এখানে দেখো সবগুলোর মাথাগুলো আমি কেটে ফেলে দিয়েছি। এবার একটা ঘষার যে মেশিনগুলো হয় সেই ঘষার মেশিনের মধ্যে পটলগুলোকে এইভাবে খুব সুন্দর করে ঘষে নিতে হবে। তোমরা আস্তে আস্তে এই কাজটা করবে, কেননা বেশি তাড়াহুড়ো করতে গেলে হাতটা কেটে যেতে পারে। বন্ধুরা, তোমরা কিন্তু এইভাবে যদি পটল করে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর যদি না করে থাকো অবশ্যই তোমরা করবে। এভাবে পটলগুলোকে কিন্তু খুব সুন্দর করে ঘষে নিতে হবে। বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনে প্রেস করে রেখো, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। এখানে সবগুলো পটলকেই আমি দেখো খুব সুন্দরভাবে ঘষে রেডি করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব বেসন। বেসনের পরিমাণটা তুমি খুব আন্দাজ মতো দিবে, যতটুকু দিবে পটল নিবে তার থেকে হাফ নিলেই হয়ে যাবে। এখানে আমি 3 টেবিল চামচ নিয়েছি বেসন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, হাফ টেবিল স্পুন দিয়ে দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে লঙ্কা কুচিটা দেইনি, কারণ আমার বাচ্চারা খাবে, তার জন্য লঙ্কাগুলো মুখে পড়লে ওরা খেতে চায় না। লঙ্কার কুচি দিলেও কিন্তু বেশ ভালো লাগবে। দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন জিরার গুঁড়ো, হাফ টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো। এবার এখানে কিন্তু কোনো জল লাগবে না, কেননা পটলের যে রসগুলো আছে সেই রসেই কিন্তু এটা মাখানো হয়ে যাবে। তো এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে, খুব সুন্দর করে মিশিয়ে নিবে, যেন হলুদ লবণ সব কিছু পারফেক্টভাবে মিলেমিশে যায়, তাহলে কিন্তু বড়াগুলো খেতে ভীষণই ভালো হবে। তো এইভাবে বড়াগুলোকে আমি বানানোর জন্য ডোটা তৈরি করে নিলাম। এবার রেডি করে তারপর আমি কিন্তু কড়ার মধ্যে এগুলো খুব সুন্দর করে ভেজে নেব। তো দেখলেই তোমরা কিভাবে করে নিলাম। তোমরা অবশ্যই এইভাবে বেশ খানিকক্ষণ সুন্দর করে একটা পেস্টের মতন খুব সুন্দর করে তৈরি করে নিব। তৈরি করা হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিলাম। খুব একটা বেশি তেল কিন্তু লাগবে না বড়াগুলো ভাজার জন্য। আমি এখানে 3 টেবিল স্পুনের মতন তেল দিয়ে দিলাম। হাত দিয়ে ছোট ছোট করে বড়ার আকারে শেপটা দিয়ে দিবে। খুব বড় করলেও ভাজলেও কিন্তু চ্যাপ্টা আকারের করবে, তাহলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে না। যেহেতু এটা কাঁচা অবস্থায় আছে পটলটা, তার জন্য গ্যাসের ফ্লেমটা এখানে লো করে রেখেছি, তাহলে ভাজাগুলো কিন্তু ভিতর থেকে সুন্দরভাবে সেদ্ধ হয়ে ভাজা হবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো এইভাবে সবগুলো কড়াই ভর্তি করে আমি ছোট ছোট আকারের বড়ার আকারে দিয়ে দিচ্ছি। এইভাবে দেওয়া হয়ে গেলে তখন কিন্তু সুন্দর করে আস্তে আস্তে ভাজা হচ্ছে। অন্যদিকে কিন্তু আমি ওয়েট করব যে যতক্ষণে ওই পাশটা ভাজা না হয়ে যাচ্ছে। দেখো কড়ার মধ্যে একটু এই পাশটা তেল ছিল না, তাই একটু লেগে গিয়েছে। তো তোমরা সাবধানেই উল্টাবে, আমার মতন এরকম পাকামি করতে যাবে না। তো আমি দেখো এইভাবে তেলের মধ্যেই যদি উল্টিয়ে দাও তাহলে কিন্তু আর কড়ার মধ্যে সেভাবে লেগে ধরবে না। তো এইভাবে সবগুলোই একটা একটা করে উল্টিয়ে দিলাম। বড়াগুলো যে কি অসাধারণ স্বাদ হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যখন বানিয়ে খাবে বাড়িতে অবশ্যই বুঝতে পারবে যে কতটা টেস্টি হয়। আমরা তো ডালের বড়া করি, পেঁয়াজি করি, অনেক ধরনের বড়া করে থাকি, কিন্তু পটলের এইভাবে বড়া করে যদি তরকারি করো তাহলে কিন্তু এর স্বাদটাই কিন্তু অন্যরকম হবে। আর এই বড়াটা ভাজার আগে তোমরা চাইলে কিন্তু পেঁয়াজটা মিশিয়ে দিতে পারবে। যেহেতু আমি নিরামিষ রান্না করছি, এর জন্য এখানে শুধু জিরা
কী যেন বলে ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ দিয়েই কিন্তু বড়াটা ভেজে নিলাম। আমিষের দিন করলে তাহলে পেঁয়াজ রসুন বাটা দিতে পারবে, তাহলে কিন্তু বড়াগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। এবার আরও যে অর্ধেকটা বাকি ছিল ওগুলো আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, ছোট ছোট করে পুরো কড়াইটার মধ্যেই দিয়ে দিব। তোমাদের এই ভিডিওটা দেখে কোন অংশটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না, অবশ্যই কমেন্ট করে জানিও। আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, সবগুলো বড়াই নামিয়ে নিয়েছি। ওই কড়ার মধ্যেই দিয়ে দিলাম তেল, ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে, সামান্য একটু সাদা জিরে, আর দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি। এর ফ্লেভারটা তরকারিটার মধ্যে ভীষণ ভালো লাগবে তাই। আর সামান্য একটু হিং দিয়েছি, আর একটা দিয়ে দিলাম টমেটো, ছোট ছোট করে টমেটোটা কেটে নিয়েছি। এখানে হলুদটা আমি কেন দিয়েছি জানো, তাহলে কিন্তু তেলটা ছিটকাবে না। এখানে হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম জিরার গুঁড়ো, হাফ টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো, আর হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। তো এইভাবে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এখনই কিন্তু আমি সামান্য একটু জল দিয়ে দিব, তাহলে কষানোর সময় কিন্তু সেরকম প্রবলেম হবে না, আর মশলাটাও কিন্তু পুড়ে যাবে না। টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি গলে যায় তার জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। এখানে ঢাকনাটা দিয়ে ঢেকে সেদ্ধ হতে থাক, অন্য পাশে কিন্তু আমি মশলা করে নিয়ে নিয়েছি এক টুকরো আদা, আর 4-5টা হলো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আর 3 টেবিল স্পুন নিয়েছি আমি কী যেন বলে পোস্ত। এবার পাটার মধ্যে বেটে নিব। পাটার মধ্যে বেটে যদি করো তুমি তাহলে তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। বাটা আমার হয়ে গিয়েছে, এবার বাটা মশলাগুলো সবগুলো এখানে দিয়ে দিলাম। পোস্তটা তুমি যদি এইভাবে পাটায় বেটে করো, আর পোস্তর তো পরিমাণটা অনেকটাই কম, তাই মিক্সিতে দিলে খুব ভালোভাবে হতে চায় না, বেশি করে হলে তাহলে পেস্টটা ভালো হয়। তো আমি তার জন্যই পাটায় বেটে নিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ কিন্তু আগে আমি দেইনি। এবার মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যাতে মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। এইভাবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে যখন দেখবে তেলটা ছেড়ে দিয়েছে তখন বুঝে নিবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। অনেক নতুন রাঁধুনিরা আছে যে বুঝতে পারে না যে মশলাটা কতক্ষণ ধরে কষাবে, কতক্ষণ মানে দিয়ে কষালে ভালো হয়, তরকারির স্বাদ বেশি হবে। তো তাদের জন্যই বলছি, তোমরা যদি বুঝতে না পারো যখন দেখবে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে বুঝে নিবে তখন মশলাটা কষানো হয়ে গিয়েছে। 1 টেবিল স্পুন দিয়ে দিলাম আমি চিনি। তো চিনিটা দিয়েছি স্বাদটা নিরামিষের দিনে কিন্তু চিনি দিলে স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো অবশ্যই তোমরা চিনিটা দিয়ে রান্না করে দেখবে, ভীষণ ভালো লাগে। আর যদি চিনিটা দিতে না চাও স্কিপ করে যেতে পারো। এবার দিয়ে দিলাম আমি ঝোলের পরিমাণটা এখানে আমি একটা বোতল দিয়ে দিলাম, হাফ বোতল জল দিয়েছি, 2 কাপ হবে। তো সেই হিসাবে তোমরা জলটা দিবে। বড়াটা যে ভিজবে ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে, সেই হিসাবে আমি ঝোলটা দিয়েছি। অন্য পাশে জিরা আর তেজপাতা আমি ভেজে নিচ্ছি। এইভাবে যদি মশলার মধ্যে জিরা তেজপাতা ভেজে তুমি বেটে দাও তাহলে কিন্তু তরকারির স্বাদ, সত্যি বলছি 100% গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা যদি এইভাবে রান্না করে খেয়ে থাকো, মশলাটা লাস্টে যদি এইভাবে জিরা তেজপাতা বেটে দিয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করতে বাধ্য হবে যে দিদি সত্যি ঠিকই বলেছো তুমি, যে তরকারির স্বাদটা অনেকটাই ভালো লাগে। অনেক সময় আছে তোমরা মাছের ঝোলেও কিন্তু এই জিরা তেজপাতা বেটে কিন্তু দিতে পারবে। শুধু নামানোর আগে জিরা তেজপাতা যদি এইভাবে বেটে নামিয়ে শুধু রান্না করো আর একটু জিরা ফোড়ন দিয়ে মাছের ঝোল করো, এর স্বাদ তোমাদের মুখে লেগে থাকবে। তাই আমার কাছে এইভাবে রান্না করলে অনেক ভালো লাগে, তাই তোমাদের সাথে এই টিপসটা আমি ফলো করলাম। তো এবার মশলাগুলোকে পাটার মধ্যেই বেটে নিচ্ছি। এই ঘরোয়া মশলা কিন্তু গ্রাম এলাকায় এখনও দেখা যায়। গ্রামে ঠাকুমাদের হাতের রান্না কেন অত সুস্বাদু হয় সেটা কিন্তু এখনও অনেকের অজানা। তো এই জিরা তেজপাতা যে বেটে দেওয়া হয় তরকারিতে, এটাতে কিন্তু অনেক গুণ স্বাদটা বেড়ে যায়। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এই টিপসটা ফলো করে কিন্তু রান্না করতে পারো। আর এই তরকারিটা আমি কথা দিচ্ছি তোমরা কেউ রান্না করে নিরাশ হবে না, অবশ্যই তোমরা একবার হলেও বানিয়ে দেখতে পারো। আমি নিরামিষ করে দেখিয়ে দিলাম, আর তোমরা কিন্তু এটা আমিষও করতে পারবে। নিরামিষ রান্নাটা নিরামিষের দিনে করে নিবে, তাহলে কিন্তু অবশ্যই বুঝবে যে কতটা সুস্বাদু হয়েছে। এবার ঝোলটা খুব ভালো করে জাল করে তারপরে বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে তারপর কিন্তু সেই জিরা আর তেজপাতার যে বাটা করেছি মশলাটা, সেটাও দিয়ে আরও কিছুক্ষণ জাল করে 2 মিনিট তৈরি হয়ে গেল।